শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে। আজ খুব সহজেই তোমাদের জন্য বানিয়ে নিয়েছি একটু এগ চিকেন কারি। তোমরা সকলেই এই রেসিপিটা বানাও আমি জানি, তবুও আমি কিভাবে তৈরি করলাম সেটাই দেখাচ্ছি। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি দু রকম তেলেই রান্না করব, সর্ষের তেল সাদা তেল দুটোই ব্যবহার করেছি। দেখো তেলটা কিন্তু আজকে একটু বেশি পরিমাণে দিয়েছি। তেলে একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না তাহলেও ঠিক আছে। এবার এটা গরম হতে দিলাম তেলটা। এরপরে দুখানা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, সেগুলোই কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ডিমটা একটু এখানে ভেজে নিও, তাহলে খেতে দেখবে বেশ ভালো লাগছে। আমি এইগুলো কিন্তু সব ভেজে ভেজেই করব। এবারে আমি আলুগুলোকেও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমার নুন হলুদ দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখো হলুদের কালারটাও কিন্তু আলুতে ধরে গেছে। এবার আমি পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা ভালোভাবে কিন্তু ভেজে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পরেও কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এই সময় ব্যবহার করেছি তার কারণ কাঁচা লঙ্কাটা তাহলে ঝাল হবে বেশি। দেখো ভালোভাবে ভেজে নিয়েছি আলুটা। পেঁয়াজটাও কিন্তু দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি একটু পেঁয়াজটা বাদামি হতে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। টমেটোটাও ভালো করে ভেজে নিচ্ছি। এই এগ চিকেন কারিটা তোমরা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবে। এবারে আমি ভালোভাবে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু ভেজে ভেজে রান্না করব। এবার আমি পরিমাণে একটু বেশি রসুন দিয়েছি, প্রায় 9 থেকে 10 কোয়া রসুন থেতো করে আমি কিন্তু দিয়েছি। দেখো এবার ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। এবার আমি ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো একটু নিচে লেগেও যাচ্ছে, কারণ তেলটা দেখো একটু কম। এই সময় তোমরা চাইলে আরেকটু তেল দিতে পারো, কিন্তু আমি যেহেতু বেশি তেল দিইনি সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা এখন লেগে যাচ্ছে। আবারও বলছি, আমার ভিডিও আর চ্যানেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু ফলো করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, দিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা গরম মশলার গুঁড়ো সব কিন্তু ব্যবহার করেছি। এই সবগুলোই কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। এবার আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাবে এর স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে কষিয়ে নিও। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। এবার আমি মাংসগুলো আগে থেকে ভেজে রেখেছি গো, এটা তোমাদের দেখানো হয়নি। তোমরাও মাংসগুলো আগে থেকে একটু হালকা করে তেলে ভেজে নিও। এবার আমি সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে কষাচ্ছি। দেখো কষানোর সময় কত সুন্দর কালার এসেছে, তাই না? আবারও বলছি, আমার ভিডিও আর চ্যানেল ভালো লাগলে একটুখানি আমাকে সাপোর্ট করো। আর একটু আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে মাংসটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এবার আমি সব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কী সুন্দর দেখতে এসছে, তাই না? এই মাংসটা তোমরা কিন্তু অবশ্যই নববর্ষের দিন বাড়িতে একবার হলেও ট্রাই করো, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। এটা কিন্তু খেতে দারুণ হয়। আর যদি মনে করো ডিমটা ছাড়াও এই চিকেনটা রান্না করবে, এই চিকেন কারিটাও করতে পারো। এবার আমার কষানো হয়ে যেতে আমি কিন্তু জলও দিয়ে দিলাম, কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে, মাংস সেদ্ধ হবে, তার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আবারও মনে হচ্ছে আরেকদিন রান্না করে খাই। আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ একবার এইভাবে ট্রাই করো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর তোমরা যে যতটা ঝোল খাবে ততটা রাখতে পারো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সেদ্ধ করতে হবে। এবার দেখো আমার মাংসের ঝোল ফুটে উঠেছে। এবার আমি উপর থেকে আরেকটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডিমটা কিন্তু খেতে দারুণ লাগে।
আর ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও পারো। তৈরি হয়ে গেল আমার এগ চিকেন কারি।